নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। ঢ্যাঁড়স যারা একেবারে খেতে চায় না তাদেরকে যদি ঢ্যাঁড়সটা এভাবে রান্না করে দেওয়া হয় তারাও আঙুল চেটে খেতে বাধ্য হবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। তেমনই খুব সহজ সাধারণ পদ্ধতিতে একেবারে সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের একটা রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঢ্যাঁড়স এখানে আছে 300 গ্রাম। ঢ্যাঁড়সগুলো খুবই কচি। ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে জলটা একেবারে মুছে রেখেছি, ঢ্যাঁড়সের গায়ে যেন কোনো রকম জল না থাকে। এখন ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। ঢ্যাঁড়সগুলো যেটা যেরকম সাইজ সেভাবে কেটে নিয়েছি, মোটামুটি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর যদি খুব ছোটো সাইজের ঢ্যাঁড়স হয় সেই ক্ষেত্রে দুদিকটা বাদ দিয়ে গোটা গোটা রাখলেও হবে। কাটার পর কিন্তু ঢ্যাঁড়সগুলো আর কোনো মতেই ধোয়া যাবে না। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম আর 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদ। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দেওয়ার কারণে এই ঢ্যাঁড়স রান্নাটা খেতে এত ভালো হয়। এই ভাজা মশলাটা দিয়ে তোমরা ঢ্যাঁড়সটা একদিন রান্না করে খেয়ে দেখবে, অসম্ভব সুস্বাদু হয়। নাড়াচাড়া করে এটাকে আমি 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে বেশ তাড়াতাড়ি ভাজা হবে আর ঢ্যাঁড়সটা কিছুটা নরমও হয়ে যাবে। 1-1.5 মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি নুন ছাড়াই ভেজে দিলাম, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটার মধ্যে একেবারে পিচ্ছিল ভাবটা হবে না। যখন এরকমভাবে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাবে, প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে কালার হয়ে এসছে, এখন ঢ্যাঁড়সগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। আবারও আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এতে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কম আছে টমেটোগুলো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নিরামিষ দিনে ঢ্যাঁড়সটা এইভাবে একদিন খেয়ে দেখবে, আশা করছি রান্নাটা খুব ভালো লাগবে, খেতে খুবই মুখরোচক হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটোগুলো খুব ভালো গলে যাবে। এখন একটা মশলা করব শিলপাটাতে। টেবিল চামচে 1 চামচ দিয়েছি ছাড়ানো চীনাবাদাম, এটা কাঁচা বাদাম, খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর চা চামচে 1/2 চামচ করেছি 2 রকম সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে। ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটায় যদি বাটার সময় যে কোনো একটু বাদাম দেওয়া হয় তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। মশলাটা আমি শিলে বাটছি, চাইলে এটা মিক্সিতেও বেটে নেওয়া যেতে পারে। খুব ভালোভাবে মশলাটাকে মিহি করে বেটে নিচ্ছি। একটুখানি শিলটা ধুয়ে মশলাটাকে একেবারে জল সমেত তুলে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দেখে নেব টমেটোটা কী পর্যায়ে আছে। টমেটোটা একবার ভালোভাবে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু এভাবে চেপে চেপে টমেটোগুলো ম্যাশ করে দিচ্ছি, যাতে একেবারে স্মুথ হয়ে যায় টমেটোটা। যখন টমেটোটা এরকম গলে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। আর চা চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো হয়, নুন ঝালটা ব্যালেন্স থাকে। আর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ঝাল মিষ্টিটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। মশলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। গ্যাসের আঁচ এখন আমি একেবারে কমিয়ে রেখেছি, কম আঁচে এটাকে মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে। আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, প্রয়োজন হলে একটু একটু করে গরম জল দিতে হবে, কারণ এতে সামান্য বাদাম বাটা দেওয়া আছে। কন্টিনিউ নাড়াচাড়া না করলে এটা তলা থেকে পোড়া লেগে যাবে। যখন এরকম মশলাটা কষানো হয়ে গেছে তখন সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, ঢ্যাঁড়স ভাজার সময়তে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যায়, তাই রান্নাটা হতেও আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। যে ভাজা মশলাটা আমি করব সেটা আমি দেখিয়ে দেবো কী দিয়ে করব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, তাই খুব বেশি জল দেওয়ার এতে প্রয়োজন নেই। খুব সামান্য পরিমাণে জল দেবো। ভালোভাবে কষানো হয়ে গেছে, 1/2 কাপ পরিমাণ আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো, যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হচ্ছে। সে ভাজা মশলাটা আমি তৈরি করব। এপাশে ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। চা চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে শুকনোতে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে 5 ফোড়নটা পুড়ে না যায়, তাহলে ভাজা মশলাটা তেতো হয়ে যাবে। এখন এই প্যানটা গরম আছে, এর মধ্যে এটা ভাজা হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখন দেখছি রান্নাটা কী পর্যায়ে আছে, ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে ঢ্যাঁড়সগুলো একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো।
এই রান্নাটা এরকম গা মাখো হলে এটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটা ঢ্যাঁড়স দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঢ্যাঁড়স খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটা ঢ্যাঁড়স এরকম গোটা গোটা আছে, আর গ্রেভিটা এরকম মাখো মাখো করেই রাখতে হবে। যে 5 ফোড়ন ভাজাটা আমি গুঁড়ো করে রাখলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা 5 ফোড়নটা নামাবার আগে একবার গুঁড়ো করে দিয়ে দেখবে, খেতে অসম্ভব সুস্বাদু হয়। ভাজা মশলাটা দিয়ে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আজকের ঢ্যাঁড়সের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।